হাই, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? গতকালকের ভিডিও দেখে তো ভিডিওর রেসপন্স দেখে আপনাদের আমি তো খুব অবাক হয়ে গেছি। খুশি লাগতেছে আরকি। এতদিন পরে আপনাদের সামনে আসলাম। আসার পরে দেখি আপনারা প্রচুর রেসপন্স করতেছেন। খুবই ভালো লাগলো। তো অনেকেই ভিডিওতে কমেন্ট করছেন। কমেন্টগুলো আমি একটু পড়বো। তার আগে একটু ক্লাস সামারিটা বলে নেই। আজকে আমরা দেখব হচ্ছে টেমপ্লেটিং। আমরা গতকালকে যেই টেমপ্লেটটা ডাউনলোড করে নিয়েছি, সেই টেমপ্লেটটা কে আমরা আজকে হচ্ছে নেক্সটে কনভার্ট করব। কনভার্ট করে এরপরে যদি সময় থাকে তাহলে হচ্ছে আমরা Laravel প্রজেক্টটাও সেটআপ দিব। উম ওকে, আপনারা কে কি কমেন্ট করছেন একটু দেখি। B1K1M1 আপনি বলছেন থ্যাংক ইউ ফর দিস ভিডিও সিরিজ। ইউ আর মোস্ট ওয়েলকাম ইউজার। সো আপনি বলছেন থ্যাংক ইউ ফর দিস ভিডিও সিরিজ। ইউ আর মোস্ট ওয়েলকাম লুৎফুর। আপনি বলছেন আপনার ভিডিও নিয়মিত দেখছি এবং শিখছি। ভিডিও ছোট করতে যেন কোনো টপিকস বাদ না পড়ে তার জন্য বিনীত অনুরোধ রইল। হ্যাঁ, ইনশাল্লাহ কোনো টপিক বাদ পড়বে না, কারণ এটা একটা ক্লায়েন্টের প্রজেক্ট এবং এটা খুব হাই এন্ডের প্রজেক্ট। এখানে আমরা খুবই ডিটেলসে কাজ করবো ইনশাল্লাহ। সো কোনো টপিক বাদ পড়ার সুযোগ নাই। আমাদের যখন যেটা দরকার হবে সেই অনুযায়ী আমরা কাজ করব। সো টেনশন করার কোনো কারণ নাই। গেমিং সোহাগ বলছেন লাভ ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। নূর রশিদ আপনি বলছেন থ্যাংক ইউ স্যার, ইউ আর মোস্ট ওয়েলকাম। এমডি মাসুদ আপনি বলছেন অনেক অনেক ধন্যবাদ, আপনাকেও স্বাগতম। পলাশ বলছেন থ্যাংকস স্যার, ইউ আর অলসো ওয়েলকাম। ক্রুড রানা আপনি বলছেন ভাইয়া আমার অনেক ইচ্ছা আপনার কাছ থেকে রিয়্যাক্ট যে শেখার। আহ, আমি সারা ইউটিউব ঘেটে ঘুটে কোনো ভালো আপনার মতো বোঝানোর কাউকে পাই নাই। ক্যাপিটাল করে লিখছেন, পড়তে অনেক কষ্ট হচ্ছে। প্লিজ ভাইয়া আমাদের জন্য একটা রিয়্যাক্ট জেএস এর অ্যাডভান্স, বেসিক টু অ্যাডভান্স এর একটা প্লেলিস্ট ক্রিয়েট করলে ভালো হতো। ওকে, আর আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম। নিজের যত্ন নেবেন স্যার। ওকে, এইখানে আবার ভোট দিচ্ছেন অনেকে। কে কে ভোট দিচ্ছেন দেখি। মোহাম্মদ নুরুল ইসলাম, সরি মোহাম্মদ নুরুল আফসার আপনি বলছেন আমিও চাই। পলাশ বলছেন আমিও চাই। ওকে, ইনশাল্লাহ আমি হচ্ছে এই সিরিজটা শেষ করার পরে শেষ করতে পারবো না, এটা হচ্ছে অনেক লং টার্মের একটা প্রজেক্ট হবে। তো তো এটা একটা পর্যায়ে চলে গেলে দেন আমি হচ্ছে শুরু করবো আপনাদের জন্য রিয়াক্ট নেক্সটের একটা ফুল প্লে লিস্ট ইনশাল্লাহ আপনাদের জন্য করব। এমনি শাকিল বলছেন ভাইয়া আমি ইনভেন্টরি পজ রিয়াক্ট লারাভেল সেই প্রজেক্টটা করছিলাম 3 নম্বর ভিডিওতে এপিআই শেখার জন্য শুরু করছি। আমি কি ওটা বাদ দিয়ে এটা করব? আগে একবার একটু করছিলাম তখন রিয়াক্ট শিখি নাই, এখন বুঝতেছি সবকিছু এবং নেক্সটও পারি। আপনার মতামত কি? এটা কি রেগুলার হবে? হ্যাঁ, এটা রেগুলার হবে। আর আমার মতামত যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো আপনি হচ্ছে এই সিরিজটাই শুরু করেন। কারণ এখান থেকে আপনি সাপোর্টটা একটু বেশি পাবেন। পুরাতন কোডে ওইখানে আপনি যদি কোনো ইরর বা কোনো সাপোর্ট চান আসলে পুরাতন কোড ঘেঁটে ওখান থেকে আপনাদের জন্য সলিউশন বের করে আনাটা একটু সময় সাপেক্ষ, প্লাস আমার জন্য একটু কষ্টকর। সো আপনি যদি রানিং সিরিজগুলো দেখেন সেখানে আপনি সাপোর্টটা একটু ভালো পাবেন ইনশাল্লাহ। শাকিল আবার বলছেন আপনার ভিডিও লম্বা ছোট এটা নিয়ে কোনো আপত্তি নাই। আপনি যদি 20-30 মিনিটের ভিডিও করেন সেক্ষেত্রে তো এই প্রজেক্টের ভিডিও 150+ হবে। হ্যাঁ, ভিডিও অনেকগুলি হবে এখানে, বাট যত ভিডিও হবে প্রত্যেকটা ভিডিওতে আপনি নতুন নতুন কোনো না কোনো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তো ধৈর্য নিয়ে একটু শিখতে হবে। আর আসলে অত লং ভিডিও করলে আপনাদের ধৈর্য কমে যায়। অনেকেরই ধৈর্য কমে যায়, এটা সমস্যা। সো চেষ্টা করব ভিডিও 20-30 মিনিট এর মধ্যেই রাখার, বাকিটা আল্লাহর ইচ্ছা। ওকে, আপনাদের কমেন্ট পড়ে খুবই ভালো লাগলো। সবাই অনেক রেসপন্স করতেছেন। সবাই একটু কমেন্ট করবেন, লাইকও দিবেন যাতে একটু আমি রিচ বেশি পাই। ঠিক আছে? আর আমি আসলে ভিডিওতে আপনাদের সাথে কথা বলতে অভ্যস্ত না, আমি একটু আনইজি ফিল করি। বাট তারপরেও ভিডিওটা একটু প্রাণবন্ত করার জন্য ক্যামেরার সামনে আসছি আর কি। তো ঠিক আছে, আর কথা না বাড়িয়ে আমরা হচ্ছে কোডে চলে যাই। তো গতকালকে আমরা এই পর্যন্ত রেখে দিয়েছিলাম। এখানে আর কোনো কাজই আমরা করিনি। তো এখন হচ্ছে আমি এটা টেম্পলেটিংটা করব। আগে হচ্ছে নেক্সট এর একটু ফোল্ডার স্ট্রাকচারটা বলে দেই। এখানে কিচ্ছু নাই। জাস্ট একটা অ্যাপ ফোল্ডার। আর পাবলিকের ভিতরে পাবলিক
প্রপার্টিজ গুলা থাকে, পাবলিক জিনিসগুলা থাকে ওটা। লোগো যদি আমি রাখতে চাই বা আদার্স থিং, এগুলি হচ্ছে এখানে। আর আ অ্যাপের ভিতরে এখানে একটা ফ্যাব আইকন আছে, অর্থাৎ ফেভারিট আইকন, যেটা হচ্ছে ব্রাউজারের উপরে শো করে। গ্লোবাল সিএসএস, লেআউট, পেজ। মেইনলি লেআউট থেকে সবকিছু, এইটা হচ্ছে লেআউট আর এটা হচ্ছে পেজ। আর আমরা যখন একটা ফোল্ডার করব, ফোল্ডার করে ওর ভিতরে পেজ, প্রত্যেকটা ফাইলের নেম হবে পেজ। ঠিক আছে? তো আমি হচ্ছে এখানে লেআউটটা আপাতত থাকুক। পেজ থেকে আমি সবকিছু মেইন টোটালি যা আছে কোনো কিছু আমার দরকার নাই। আচ্ছা, মেইনটা আমি রেখে দিতে পারি। মেইনটা থাকুক। বাদবাকি যা আছে সব আমি ডিলিট ওয়ান বাই ওয়ান এবং ডিলিট করে দিলাম সব। এবং এখান থেকে ক্লাস নেম, স্টাইল মেইন এটাও থাকবে না আমার। এটাকে আমি রিমুভ করে দিলাম। শুধু মেইনটা আছে, উপরে যা আছে এগুলো সব আমি রিমুভ করে দেই। এগুলা কিছুই লাগছে না। যখন যেটা লাগবে আমি ইম্পোর্ট করে নিব। আচ্ছা, এবার আসি হচ্ছে লেআউটে। লেআউটে কি বলতেছে? এখানে ইন্টার ক্লাস বলতেছে, একটা ফন্ট বলে ওই ফন্টটা এখানে আছে। তো আমি এটাও নিব না। এটাও আমার দরকার নেই। অন্য একটা কাস্টম ফন্ট ইউজ করব। বডির ভিতরে চিলড্রেন আছে। আর এইখানে আমার হচ্ছে এটা চেঞ্জ করতে হবে। তো এইটা যদি এই গ্লোবাল সিএসএস আমি নিব না। আমি কি আমার হচ্ছে গ্লোবাল সিএসএস লাগবে না, পেজ মডিউল সিএসএস এটাও লাগবে না। এগুলোকে সব ডিলিট করে দেই। সেট। ওকে। তো আমার এখানে আছে পেজ আর লেআউট। দেখি কি অবস্থা এখানে। টোটালি ব্ল্যাংক একটা জিনিস। কিচ্ছু নাই। হোয়াইট। তো আমি একটু দেখি এটা কিভাবে কাজ করে। এখানে যদি আমি একটা H1 লিখি, অবশ্যই এখানে শো করবে। H1 ইজ ইট ওয়ার্কিং? চলে আসছে। তো ইটস ওয়ার্কিং ফাইন। নাইস। এবার হচ্ছে আমি টেমপ্লেটের জিনিসগুলো নিয়ে আসবো। অর্থাৎ আমার পেজের জিনিসগুলো নিয়ে আসবো। দেন এটা যখন প্রপারলি রান করবে, তখন আমি হচ্ছে টেমপ্লেটিং এর কাজ করব। তো আমি গতকালকে ডাউনলোড করে রাখছিলাম এখানে। এখান থেকে অ্যাসেটস গুলো আমি নিয়ে নেই। দেখেন এখানে style.css একটা আছে। আর হচ্ছে অ্যাসেটস এর ভিতরে এখানে ইমেজ আছে। ইমেজ আমার কোনটাই দরকার নাই। আর ডেমো আছে কিছু JS ফাইল, এগুলোরও আমার কোনো দরকার নাই। দরকার হচ্ছে এখানে ডাটা টেবিল, এটাও দরকার নেই। শুধু স্ক্রিপ্টের ভিতরে কয়েকটা লাইন কোড আছে, সেগুলো আমার দরকার। আর দরকার হচ্ছে আমি ইনডেক্সটা নিয়ে যাব। এই যে ইনডেক্সটা আছে, মেইনলি এটাকে আমি কপি করে নিয়ে যাব। এটাকে আমি VS করে ওপেন করি। এখান থেকে কপি করতে আমার সুবিধা হবে। আম আর হচ্ছে আমি যে স্টাইল গুলা আছে, স্টাইল গুলি আমি হচ্ছে এখানে ফোল্ডার করব ২ টা। নগদ হিসাবের ভিতরে একটা হচ্ছে আমি কম্পোনেন্ট ফোল্ডার করব। কম্পোনেন্ট গুলো সবসময় বড় হাতের হয়। কম্পোনেন্ট, কম্পোনেন্টস থাকবে একটা, আর একটা থাকবে হচ্ছে আমাদের অ্যাসেটস। অ্যাসেটস ছোট হাতের। অ্যাসেটস এর ভিতরে আমি একটা ডিরেক্টরি নেই। স্টাইল, স্টাইলস। এই স্টাইলস এর ভিতরে আমি CSS টা নিয়ে আসবো। এখান থেকে CSS কপি করে আমার অ্যাসেট এর ভিতরে, স্টাইল এর ভিতরে পেস্ট করে দিলাম। এবার এটাকে আমার ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট কোথায় করব? ইম্পোর্ট করব হচ্ছে আমি লেআউট এর ভিতরে। তো এখানে বলে দেই @support রাইট স্ল্যাশ স্পেস গ্লোবাল সিএস না, অ্যাসেটস মানে হচ্ছে আমার রুট ফোল্ডার। অ্যাসেটস, তারপরে হচ্ছে স্টাইলস YL স্টাইলস স্ল্যাশ style.css। হোপফুলি এটা পেয়ে যাবে। দেখি কোনো এরর না দিলে বুঝবো যে এটা ঠিকঠাক মতো কাজ করতেছে। এরর নাই, তার মানে হচ্ছে কাজ ওকে, আমরা বুঝবো কখন আ এই ইনডেক্সটা, এটাকে আমি ফুল কপি করে নিয়ে যাব। তো এই বডিটা সহ নিয়ে যাব। বডিটা সহ নিয়ে গেলে এখানে একটা প্রবলেম আছে। দেখেন বডি হচ্ছে এখানে। আর এর ভিতরে হচ্ছে চিলড্রেন। তো আমি পেইজে পরে যাই। আগে হচ্ছে আমি এই বডির ভিতরে কাজটা করি। তো চিলড্রেনটাকে আমি আপাতত নিচে নামায় রাখি।
চলে যাও নিচে। এটা আমাদের লাগবে পরে। আপাতত আমি লেআউটের ভিতরে কাজ করতেছি। তো ফুল বডির ভিতরে যা আছে, ন্যাব আছে, তারপরে হচ্ছে লেফট লেআউট আছে, ওকে। সাইড বার। এখানে অনেকগুলো কনটেন্ট আছে যেগুলো আমার দরকার নাই আসলে। মেইনের ভিতরে div কন্টেইনার ফিট ঠিক আছে। এর ভিতরে সব ডেটা তাহলে আরো কার্ড গুলা থাকুক। বাট এর পরে যেগুলো আছে রো দরকার নাই আমার এই রোর। এটারও দরকার নাই। ওকে। তো আমি এখান থেকে ধরে পুরোটা নিয়ে যাব। এইটুকু। নিয়ে গিয়ে এখানে পেস্ট করে দিলাম। এই ক্লাস আছে, ক্লাসটা হচ্ছে আমাদের নেক্সট এ বা রিঅ্যাক্ট এ এটাকে বলা হচ্ছে ক্লাস নেম। তো আমাকে এটা রিপ্লেস করতে হবে। কন্ট্রোল আর ক্লাস ইকুয়াল ক্লাস নেম। একদম সব ধরে আমি আ রিপ্লেস করে দিলাম। এটা থাকুক। দেন হচ্ছে আমাকে জেস আর করতে হবে এগুলো আমার লাগবে না। আর এইখানে হচ্ছে বডিতে আমাকে একটা ক্লাস দিতে হবে। নইলে হচ্ছে সাইড বার গুলি কাজ করবে না ঠিকঠাক। এই বডিতে হচ্ছে ক্লাসের বদলে হবে ক্লাস নেম। ওকে ফাইন। এখন দেখবো হচ্ছে এরকম কতগুলো কমেন্ট আছে। এটা হচ্ছে এই কমেন্টিংটা সাপোর্ট করে না। তো এই কমেন্টিং আমাকে উঠায় দিতে হবে টোটালি। কমেন্টিং রাখা যাবে না। আর মেবি কোথাও নাই। আর কিছু ট্যাগ মনে হয় ক্লোজ করা নাই। সেগুলো ওহ নাইস। বাদবাকি সব ফাইন। আমাদের হচ্ছে ফন্ট অসম এর আইকন আসে নাই। ফন্ট অসম এর আইকন আসে নাই। তারপরে হচ্ছে বুটস্ট্র্যাপ এর এখানে এগুলা হচ্ছে ক্লিক করলে কাজ করবে। সেটাও কাজ করতেছে। তো এগুলা আমাকে ঠিক করতে হবে। কিভাবে ঠিক করব? আগে হচ্ছে আমি বুটস্ট্র্যাপটা ইনস্টল দিব। বুটস্ট্র্যাপ ইনস্টল দেওয়া খুবই সহজ। এই যে এটা ধরবেন, কপি দিবেন। কপি দিয়ে এখানে জাস্ট টার্মিনালে এটাকে রান করে দিবেন। নাইস। বুটস্ট্র্যাপটা চলে আসছে। এবার হচ্ছে আমি এখানে এসে উপরে ইম্পোর্ট করব। ইম্পোর্ট বুটস্ট্র্যাপ সিএসএস। লাভেল আপ কিছু হয় নাই। কেন হয় নাই? কারণ হচ্ছে এগুলো জেএস এর আচ্ছা জেএস টা একটু পরে নিচ্ছি। আমি হচ্ছে ইসের সিরিয়ানটা নিয়ে মানে ফন্ট অসম এর। তো ফন্ট অসম সিরিয়ান। আমি হচ্ছে আ এখানে চাইলে ফন্ট অসম এর প্যাকেজটা ইউজ করতে পারতাম। বাট এটা জেএস এর প্যাকেজ, ভারী প্যাকেজ। আমি এটা ইউজ করব না। এটা সিএসএস তো না? অল মিন সিএসএস। ওকে। সিএসএস হলে আমাকে এটা দিতে হবে হেড এর ভিতরে। আমার এখানে হেড নাই। কি একটা অবস্থা? হেডটা বাই ডিফল্ট দিয়ে দেয়। তো আমাকে এখানে বলতে হবে হেড, হেড নাই বাট আমাকে এখানে হেডটা ডিক্লেয়ার করতে হবে। নাইস। এটা কাজ করবে না। এটাকে হচ্ছে আমাদের ওই হবে যে ফাইন। হোপফুলি কাজ করবে এখন। দেখেন আইকনগুলি চলে আসছে। বাট এখন এই যে ক্লিক করলে এখানে ক্লিক করলে একটা মেনু আসার কথা। এখানে ক্লিক করলে এটা এক্সপ্যান্ড হওয়ার কথা। এই কাজটা হচ্ছে না। এটা কেন হচ্ছে না? এটা কারণ হচ্ছে আমাদের জেসটা ইম্পোর্ট করা নাই। বুটস্ট্র্যাপ এর জেস। আমি হচ্ছে এখানে জেসটা ইম্পোর্ট করার ট্রাই করি দেখেন। হয়। বুটস্ট্র্যাপ আইকন। আইকন না। লিস্ট প্লাস হচ্ছে আ জেস প্লাস হচ্ছে বান্ডেল জেস। বুটস্ট্র্যাপ বান্ডেল জেস মিনটাই নিয়ে নেয় মিন জেস। এবার একটা সমস্যা হওয়ার কথা এখানে। দেখেন বলছে ডকুমেন্ট ইজ নট ডিফাইন্ড। ওকে আমি এখানে হচ্ছে উপরে ইউজ ক্লায়েন্টটা ইউজ করি। ইউজ ক্লায়েন্ট। এটা সার্ভার সাইড থাকলো না। তো যখন আমি ইউজ ক্লায়েন্ট দিলাম তখন সে বলতেছে যে ইউজ ক্লায়েন্ট যদি তুমি ইউজ করো তাহলে হচ্ছে মেটা ডাটা এই ফাংশন ইউজ করতে পারবে না। অর্থাৎ এই যে মেটা ডাটা এই ফাংশন আমি ইউজ করতে পারবো না। ওকে ইউজ করলাম না। তারপরেও ঠিক হয় কিনা দেখি। আপ এখন ঠিক হয়ে গেছে এই যে। এটা কাজ করতেছে এবং এটাও কাজ করবে। ওকে বাট এইটা কাজ করতেছে। এই জিনিসটা কাজ করতেছে। তো এইটা কেন কাজ করতেছে না এটা আমরা একটু দেখি। আচ্ছা টাইটেল দেই নাই আমরা টাইটেলটা দিব একটু পরে। আ দেখি নাই হচ্ছে এটা কেন কাজ করে না। এটা কাজ করে না এটার কারণটা আমি জানি সেটা হচ্ছে আমি একটু ব্যাকে আসি। এখানে হচ্ছে JS এ যাই। এই স্ক্রিপ্টটা আমি একটু ওপেন
এই স্ক্রিপ্টটা হচ্ছে মেইনলি রেসপন্সিবল ওই কাজটার জন্য। অর্থাৎ এটা যে ওপেন ক্লোজ হবে, এটা হাইড হয়ে যাবে, আবার হচ্ছে এক্সপ্যান্ড হবে এটার জন্য। এই কোডটা দরকার। এখন এই কোডটা যদি আপনি ডিরেক্টলি দিয়ে দেন না, এটা কাজ করবে না। মানে React এ এইটা সরি নেক্সট এ এই কোডটা কাজ করবে না। ওকে আমি নিয়ে গিয়ে দেখি। কনস্ট এইটা মনে করেন নিয়ে গেলাম। এটা একটা ফাংশন। আ ই চাইলে আপনি হচ্ছে ইভেন্ট লিস্টেনার এটাও নিয়ে নিতে পারেন। আমি হচ্ছে ইভেন্ট লিস্টেনারটাও নিয়ে নেই। দেখি কি হয়। তো ইভেন্ট লিস্টেনার নিতে হলে আমাকে কি করতে হবে? এখানে এসে এটা এই দিয়ে দিলাম। দেখি কাজ করে কিনা? এটা কাজ করবে না। কারণ কি? কারণ হচ্ছে ইভেন্ট লিস্টেনার এইভাবে এখানে কাজ করে না। তো এটাকে কিভাবে আমরা কাজ করাবো? আগে হচ্ছে আমাকে এই আইকনটা নিতে হবে। আচ্ছা আমি আগে একটা কাজ করি। কোডটা ডিলিট করে দেই। এটা আমার দরকার নাই। আমি এখানে একটা ফাংশন নিবো। const আমি বলব হচ্ছে হ্যান্ডেল সাইডবার টগল। আমি একটা ফাংশন নিলাম। ফাংশন নিয়ে এইখানে VS Code এর যে কোড আছে এইটা পুরোটা নিয়ে যাই আমি। ধরলাম, ধরে হচ্ছে এটার ভিতরে নিয়ে গেলাম। এবার হচ্ছে এই ফাংশনটাকে আমার দিতে হবে এই যে আইকনটা আছে এই আইকনটার অন ক্লিকে। তো আমি চলে যাই এটা হ্যাঁ, বার লিখলে পাবো আমি। বা বার হ্যাঁ, বার ব্লাঙ্ক হ্যাঁ, হাবিজাবি বাটন অনেক কিছু আছে। আমার ওগুলোর দরকার নাই। আমি বলব হচ্ছে অন ক্লিক হ্যান্ডেল সাইডবার। দেখি কাজ করে কিনা? ওয়ার্কিং হ্যাঁ, কাজ করতে এটা যখন আমি ক্লোজ অবস্থায় রাখলাম, রিলোড দিলাম, দেখেন এটা থাকতেছে না। এটা থাকতেছে না এর কারণ হচ্ছে এখানে ২ টা লাইন কোড, এই কোড ২ টাই সমস্যা। ওকে আমি হচ্ছে এই কোডটা আনকমেন্ট করে দিলাম। এবার দেখি, এবার রিলোড দেই। না তাও তো কেন কাজ আচ্ছা এখানে ১ ক্লিকে কাজ করে, ১ ক্লিকে কাজ করে না এরকম অবস্থা। আচ্ছা বলতেছে 500 এরর। দেখি কোথায় আমরা এরর পেলাম? লোকাল হোস্ট এরর ওকে। আচ্ছা এটা দেখতেছি। এখানে আমি একটু দেখি কি কাজ করছে। আ সাইডবার টগল করছে বডি ডকুমেন্ট সিলেক্টর সাইডবার টগল নিছে। ইফ সাইডবার টগল যদি থাকে এখানে যে ইভেন্ট লিস্টেনার, এই ইভেন্ট লিস্টেনার তো আমার কোনো দরকারই নেই। কারণ আমি অলরেডি ইভেন্ট লিস্টেনার করে নিছি। এখানে। আচ্ছা এইখানে আমার এই কন্ডিশন কিচ্ছু লাগবে না। এখানে ইভেন্টটা আমি যদি ধরি, ইভেন্টটা এখানে যদি ধরি, দিলাম, এখান থেকে কনস্ট্যান্ট সব রিমুভ করে দিলাম। আরো একটা ব্র্যাকেট হবে। করে দিলাম। তাহলে এই ইভেন্টটা আবার পাস করতে হবে আমাকে ফাংশনের এখানে। না দিলেও অবশ্য পাওয়ার কথা। পায় কিনা? একটা এরর এখনো আছে। কাজ করে কিনা? সেম অবস্থা কাজ করতে না, কাজ করতে বেটার জন্য। আর কি করে? পারফেক্ট। তো যতবার ক্লিক করতেছি কাজ করতে ফাইন। তাহলে এইটার কাজ আমার ডান। এখানে আমার আর কিছু নাই। আছে নাইস। ওকে। এবার আমাকে আরো কিছু কাজ করতে হবে এখানে। এটা কিন্তু হয়ে গেছে মোটামুটি। ওয়ার্কিং। এই এররটা যে কোথা থেকে আসতেছে? এটা পরে দেখব এটা ঠিক নাই। বলতেছে কোন জায়গায় ঝামেলা করছে। যাই হোক ওটা দেখা যাবে সমস্যা ওকে, আমরা হচ্ছে এবার কম্পোনেন্ট গুলো তৈরি করে ফেলব। প্রত্যেকটা জিনিস আলাদা, আলাদা কম্পোনেন্ট এ যাবে। কি আমাদের আলাদা কম্পোনেন্ট এ যাচ্ছে সেগুলো আমি একটু দেখে নেই। আগে হচ্ছে আমাদের এই nav এর পুরো অংশটাই চলে যাবে হচ্ছে আমাদের আলাদা একটা কম্পোনেন্ট এ। nav অংশটা।
তো আমি কম্পোনেন্টে আসি। এই যে কম্পোনেন্ট আমি আরেকটা ফোল্ডার নিব। বলবো হচ্ছে লেআউটস। লেআউটস এর ভিতরে আমি বলবো অ্যাপ জাভাস্ক্রিপ্ট ফাইল অফ আরএস হচ্ছে সবকিছু চলে আসবে। আমি এটার নাম অ্যাপ, এনটা বড় হাতের অফ কোর্স। এর ভিতরে এই যে ন্যাপটা আছে এটা কাট করে এখানে পেস্ট করে দিই। এখন সমস্যা একটা হচ্ছে এই যে হ্যান্ডেল সাইডবার টগল এই ফাংশনটা তো লেআউটে রয়ে গেছে। এটা লেআউটে আর রাখা যাবে না। এটা কাট করে ন্যাবের ভিতরে ব্যাস। তো এটা কাজ করার কথা, বাট এখানে আমি ইম্পোর্ট করি নাই। এখানে আমি বলে দেব হচ্ছে অ্যাপ, অ্যাপ। আর উপরে ইম্পোর্ট হয়ে গেছে। আউট নট এক্সপ্রেশন স্টেটমেন্ট। হোয়াট ইজ দিস? এনএবি nav লাস্ট নাভি তো এক্সপোর্ট হয়। ও শিট! সরি, ন্যাপ এইখানে তো না। ন্যাপ বসবে হচ্ছে এখানে, বডির এখানে। প্রেস করছি। চলে আসছে ন্যাপ। এবং এটা ওয়ার্কিং ফাইন, এগুলো ওয়ার্কিং ফাইন। ওকে। নেক্সট হচ্ছে আমার সাইড বারটা। এই যে এটা হচ্ছে আরেকটা ন্যাপ। এই ন্যাপটা হচ্ছে আমাদের সাইড বার। তো এটার জন্য আমি আরেকটা কম্পোনেন্ট তৈরি করব লেআউটস এর ভিতরে। বলবো হচ্ছে সাইড বার, সাইড বার বড় হাতের দিয়ে দিই। সাইড বার আরএসসি লিখলে আমার এখানে চলে আসলো নামটা হচ্ছে সাইড বার। ঠিক আগের মতোই এইটাকে জাস্ট ধরে কাট করে এনে সাইড বারে বসাই দিব। এখানের কাজ শেষ। এখানে জাস্ট এটাকে ইম্পোর্ট করে দিই। সাইড বার। ইট ওয়ার্কিং? Yeah, it's fine. ওকে, নেক্সট হচ্ছে মেইন। এই যে মেইনটা, এই মেইনের ভিতরে একটা জিনিস আছে। একটা হচ্ছে এই যে ব্রেড ক্রাম্ব আছে একটা। ব্রেড ক্রাম্বটা আমি হচ্ছে আলাদা কম্পোনেন্ট করব। আর এখানে হচ্ছে যে রো, এই রো এর ভিতরে মেইনলি আমাদের কনটেন্ট গুলা থাকবে। তো আমি হচ্ছে এখানে রোটাকেই বাদ দিয়ে রোটা সহ কাট করে নিয়ে যাব হচ্ছে পেইজে। পেইজ এখানে এই রো থেকে, অর্থাৎ আমাদের প্রত্যেকটা পেইজ এখন শুরু হবে রো থেকে। ওকে, আর এই চিলড্রেনটা এখানে এখানে হবে না। চিলড্রেনটা দিতে হবে আমার এখানে। অর্থাৎ এখানে কাহিনীটা কি হবে দেখেন, এই লেআউটের ভিতরে যা আছে ওইগুলো ঐরকমই থাকবে। সব ঠিকঠাক থাকবে। শুধুমাত্র এই অংশটুকু চেঞ্জ হবে। অর্থাৎ আমি যখন নতুন পেজে যাব, এই পেজে যা লিখবো, অর্থাৎ এই পেজের ভিতরে যা লিখবো, সেই ডেটাগুলা এখানে চলে আসবে। চিলড্রেন দিয়ে রিপ্লেস হয়ে যাবে। লারাভেলে যেমন আমরা হচ্ছে yield ফাংশনটা ইউজ করি, এখানে হচ্ছে চিলড্রেন। এই যে চিলড্রেন আমি এখানে প্রপোজ করে নিয়ে আসা হইছে আরকি। আমি নিয়ে আসি নাই। বাই ডিফল্টই থাকে। বাট নিয়ে আসতে হয় আমাদের আরকি। ওকে? আ সো এটাও কাজ করতেছে। এই যে কাজ করতেছে। পারফেক্টলি কাজ করতেছে। আমি হচ্ছে এইখানে যে এটা আছে, ব্রেড ক্রাম্বটা আছে, এটা নিয়ে একটু পরে কাজ করতেছি। দেন হচ্ছে এখানে ফুটার। ফুটারটাকেও আমি জাস্ট কাট করব। কাট করে এখানে ফুটার নামে নিব, ফাইল নিব, কম্পোনেন্ট আরকি। তো বললাম হচ্ছে ফুটার, আরএসসি বললে চলে আসলো সবকিছু। ফুটার বললাম এবং ফুটারের ভিতরে আমি সব দিয়ে দিলাম। এবং এখানে আমি ফুটারটাকে ইম্পোর্ট করব। ফুটার, ফুটারটা এখানে আছে। নাইস। কাজ করতেছে। সব ঠিকঠাক। আমি এখান থেকে গ্যাপগুলো কমাই দেই। আমি এখানে টানা কোনো আর রাখলে তখন এড করা যাবে। বের করি। ওকে। এবার হচ্ছে আমরা ব্রেড ক্রাম্ব এটা নিয়ে কাজ করব। ব্রেড ক্রাম্ব কোনটা? এই জিনিসটা। হ্যাঁ? তো ব্রেড ক্রাম্বে কি থাকবে? একটা টাইটেল থাকবে। টাইটেলটা হচ্ছে আমরা যে পেইজে থাকবো ওই পেইজের। আমি যদি ক্যাটেগরি পেইজ, এখানে লেখা থাকবে বড় করে ক্যাটেগরি। যদি প্রোডাক্টে থাকি তাহলে বড় করে লেখা থাকবে প্রোডাক্ট। আর এখানে ড্যাশবোর্ড এটা কনস্ট্যান্ট একটা স্ল্যাশ দিয়ে আমি যেই পেইজে থাকবো ওই পেইজের নামটা থাকবে। প্রোডাক্ট বা ক্যাটেগরি স্ল্যাশ দিয়ে। এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, এইখান থেকে অ্যাক্টিভটা উঠাই দিলাম। উঠাই দিয়ে
আ এটা হচ্ছে লিঙ্ক আ LINK href বলে এটা জাস্ট স্ল্যাশ দিয়ে দিলাম। লাগবে না। লিঙ্কটাকে ক্লোজ করে দিলাম। এর ভিতরে বলে দিলাম হচ্ছে ড্যাশবোর্ড। এখানে এটা লিঙ্ক হয়ে গেছে। আর পরেরটা ড্যাশবোর্ড চলে আসছে। এটাকে আমি বলি হচ্ছে রিপোর্ট। রিপোর্ট। এরকম থাকবে অ্যাকচুয়ালি। ডিজাইন নিয়ে আমরা পরে কাজ করব। এটা এরকম ডিজাইন রাখবো না। আর এটাকেও এত বড় রাখবো না। এটা আরেকটু ছোট। তো ডিজাইন নিয়ে আমরা একটু পরে কাজ করি। আগে হচ্ছে স্ট্রাকচারটাকে আমরা কমপ্লিট করার ট্রাই করি। ওকে, এইটাকে আমি হচ্ছে একটা কম্পোনেন্টে নিয়ে যাবো। কারণ এইটা তো আমার ডায়নামিক করতে হবে। তো এখানে আমি বলি হচ্ছে ব্রেডক্রাম্ব, জাভাস্ক্রিপ্ট ফাইল, ব্রেড আর এমবি ক্রাম্ব, ব্রেড সি, ব্রেডক্রাম্ব। ক্রাম্বের ভিতরে আমি এইটা পুরো সরি এটা পুরোটাকে আমি এখানে এনে পেস্ট করে দিব। এখন একটা সমস্যা আছে এটা আমরা জানি যে React এর রিটার্ন এর ভিতরে বা Next এর রিটার্ন এর ভিতরে আমি যা দিব এটা একটা প্যারেন্ট এলিমেন্ট এর ভিতরে থাকতে হবে। তো আমি এখানে কোনো ডিপ দিব না। একটা হচ্ছে ফ্র্যাগমেন্ট বলে এটাকে। অর্থাৎ ব্ল্যাংক একটা ফ্র্যাগমেন্ট নিয়ে নিলাম। তো এর ভিতরে আমার কোডটা থাকবে। তাহলে হচ্ছে এরর দিত আরকি। আ আচ্ছা এটা আমি লেআউটের ভিতরে নেই নাই। এখানে লেআউটের ভিতরে নিয়ে নেই। এটাকে বলব হচ্ছে READY breadcrumb কোড হয়ে গেছে। এখন এটাকে আমার ডায়নামিক করতে হবে। অর্থাৎ এই জিনিসটা আমি হচ্ছে পেজ থেকে বলে দিব। এই পেজ থেকে আমি বলে দিব যে এখানে কি শো করবে। এই ড্যাশবোর্ডটা নিয়ে আমার ড্যাশবোর্ডটা নিয়েও আমার মাথা ব্যাথা আছে। এটা নিয়ে কাজ করব। তো আমাকে যেটা করতে হবে শিট! সরি লেআউটে একটু ভুল হইছে। এই ব্রেড ক্রাম্বটা আমাদের চিলড্রেন এর ভিতরে চলে যাবে। ব্রেড ক্রাম্বটা এখানে থাকবে না। এটা হচ্ছে চিলড্রেন মানে হচ্ছে এই পেজ আরকি। এখানে। তো এখানে আমাকে একটা ব্ল্যাংক ফ্র্যাগমেন্ট নিয়ে নিলাম আমি। ব্রেড ক্রাম্বটা এখানে দিলাম। রোটা আছে, রোটা হচ্ছে এখানে। এখান থেকে রিমুভ করি। লিঙ্কটাও আপাতত করলে আগের মতোই সব ঠিকঠাক থাকবে। হ্যাঁ, সব ঠিকঠাক আছে। এবার হচ্ছে ব্রেড ক্রাম্বের এখানে আমি প্রপস নিব। বলা হচ্ছে প্রপস। প্রপস এর ভিতরে কি থাকবে? প্রপস এ দেখেন আমি কি লিখি। প্রপস আমি বলব হচ্ছে ডট টাইটেল। অর্থাৎ এখানে টাইটেল আমাকে পাস করতে হবে। এটা কনস্ট্যান্ট। ড্যাশবোর্ড এটা কনস্ট্যান্ট। এটা নিয়ে কোনো কাহিনী নেই আমাদের। প্লাস হচ্ছে এইখানেও ওই সেম টাইটেলটাই। টাইটেল। ওকে, এই ডাটাটা এখন এরর দিবে। দেখেন বলছে প্রপস এর ভিতরে টাইটেল নাই রে বাবা। তো নাই কি হইছে? আমি এখানে দিয়ে দিব। এখানে হচ্ছে বলে দিব প্রপস টাইটেল, টাইটেল ক্লোন এ বলে দিলাম ড্যাশবোর্ড। চলে আসছে। ড্যাশবোর্ড চলে আসছে। আমি এখান থেকে এটাকে চেঞ্জ হচ্ছে রিপোর্ট। রিপোর্ট চলে আসছে। বাট সমস্যা হচ্ছে এখানেও রিপোর্ট, এখানেও রিপোর্ট। তা তো হওয়ার কথা না। এখানে আরেকটা টাইটেল আমার দিতে হবে। সাবটাইটেল আরকি। এটাকে আমি সাবটাইটেল বলে সাব আন্ডারস্কোর টাইটেল। সাবটাইটেল এটা আমার এখান থেকে আবার পাস করতে হবে। তো এটা যখন আমি পাস করতে যাব কমা দিয়ে, হ্যাঁ? সাবটাইটেল আচ্ছা সাবটাইটেলে ফোন দিয়ে বলে দিলাম রিপোর্টস বলে দেই আর এটা হচ্ছে আমি ড্যাশবোর্ডই অথবা এটা রিপোর্টস আর এটা থাকুক হচ্ছে গ্রাফ। না নাইস। হ্যাঁ, নাইস। এখানে হচ্ছে রিপোর্ট, এখানে গ্রাফ। ঠিকঠাক আছে, চলবে। এখন এটাকে আমরা চাইলে আবার হচ্ছে আ ইউজ স্টেট দিয়ে নিতে পারি। যেমন বলে দেই হচ্ছে কনস্ট প্রপ নামে নিতে পারবো না। এটা নিব হচ্ছে আমি মনে করেন ব্রেডক্রাম্ব নামে নেই। ব্রেডক্রাম্ব, সেট ব্রেডক্রাম্ব এর দরকার নাই আমার। ইউজ
পেস্টেড আর হচ্ছে এখানে প্রপস এর ভিতরে আমি এই ব্রেড ক্রাম্বটাকে পাঠায় দিতে পারি। আচ্ছা, এখানে বলছে ফেইল টু কম্পাইল। কেন বলতেছে? কারণ হচ্ছে আমি কাজ করতেছি সার্ভার সাইড। অর্থাৎ আপনি যদি করে ইউজ ক্লায়েন্ট বলে না দেন, তাহলে হচ্ছে এটা সার্ভার সাইড কাউন্ট হবে। আর সার্ভার সাইড কাউন্ট হলে সার্ভার সাইডের ভিতরে আপনি না কোনো স্টেট ইউজ করতে পারবেন, না কোনো আপনি ইউজ ইফেক্ট ইউজ করতে পারবেন, কোনো হুক ইউজ করতে পারবেন না সহজ কথায়। দেন আমার এখানে এখন পারফেক্টলি কাজ করছে। তো এই হচ্ছে টেমপ্লেটিং। আমরা যখন নতুন পেজ তৈরি করব, তখন জাস্ট এখানে দেখেন অ্যাপের ভিতরে একটা ফোল্ডার করব। ফোল্ডার করে পেজ নাম দিব, কাজ হয়ে যাবে। তো সেইগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। আমি আবার একটু রিক্যাপ করে দেই। আমরা হচ্ছে আ এসবি ড্যাশবোর্ডটাকে পুরোটা নিয়ে আসছি। টেমপ্লেটিং করছি এখানে। বাট কোনো ইনফরমেশন চেঞ্জ করি নাই। স্ট্রাকচার নিয়ে কাজ করছি। স্ট্রাকচারটা আমাদের সেম টু সেম হয়ে গেছে এবং সবকিছু ওয়ার্কিং ফাইন। আমরা কোনো কনটেন্ট চেঞ্জ করি নাই। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আমরা এটাকে আরো সুন্দর করব। কালার থিমটাকে চেঞ্জ করব। ডায়নামিক করতে হবে কালার থিম। যদিও ওটা একটু পরে কাজ করতে হবে আরকি। তো সবকিছু আমরা আরো সুন্দর করে সাজাবো। অর্থাৎ ডেটা নিয়ে কাজ করব। স্ট্রাকচারটা কমপ্লিট। নেক্সট ভিডিওতে ডেটা নিয়ে কাজ করব। অর্থাৎ ডেটাগুলোকে আমি আমাদের মতো করে সাজায় নিব সুন্দর। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।